নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। সন্দীপ ঘোষ সহ 6 জনের সিজিও কমপ্লেক্সে পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু। এবার কি কাটবে আরজি করের রহস্য? প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, আন্দোলনে যেতে চাই জানালেন মৃত চিকিৎসকের মা। নারীর ক্ষমতায়নের নয়া প্রকল্প, 2500 কোটি টাকার তহবিল, বড় বার্তা নরেন্দ্র মোদীর। 4 বার মদ্যপানের পর 2 বার যৌনপল্লী ঘুরে এসেও কারোর দেহে খুন করার শক্তি থাকে? রঙহীন নবান্ন অভিযান নিয়ে দ্বন্দ্বে পদ্ম, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কোন পথে বিজেপি? রাজ্যের পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের, না মানলেই কড়া ব্যবস্থা। ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, 15 দিনের ব্যবধানে কম্পনে বাড়ছে আতঙ্ক। নবান্ন অভিযানের নেপথ্যে কি হিংসার ছক? পুলিশের নিশ্চিত্র নিরাপত্তা বলয় প্রস্তুত। যে সরকার হাসপাতালে ধর্ষণ খুন আটকাতে পারে না, তার দুর্গাপুজোর অনুদান নেব না। শিলিগুড়িতে চালু হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক, ছোট গাড়ি চলাচলের অনুমতি। বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তবুও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন জানালেন দেব। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। শনিবার 9ম দিনে পড়ল সন্দীপ ঘোষের সিজিও হাজিরা। আজও তাকে তলব করেছে সিবিআই। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে এদিনই আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি হস্তান্তর করে সিট। সিবিআই এর হাতে নথি তুলে দেয় তারা। অন্যদিকে আজই সন্দীপের পলিগ্রাফ টেস্ট হবে সিবিআই দফতরে। সকাল থেকে শুরু তোড়জোড়। সন্দীপ ঘোষকে আজও সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। টানা 9 দিন সিজিওতে হাজিরা দিলেন তিনি। জিজ্ঞাসাবাদের 100 ঘন্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদের নবমীতে শনিবার সকাল সকালই পৌঁছে যান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে সিটের তরফে এদিনই সমস্ত নথি সিবিআই এর অ্যান্টি করাপশন বেঞ্চের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশ ছিল শনিবার সকাল 10টার মধ্যে মামলার যাবতীয় নথিপত্র সিবিআইকে হস্তান্তর করতে হবে। সকাল 9:30 নাগাদ সিটের তরফে ভবানী ভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল পাঠানো হয়। তারা এই সমস্ত তথ্য হস্তান্তর করেন বলে খবর। মৃত চিকিৎসকের বাবা বলেন, যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যারা আমায় ডাকবে সেই আন্দোলনে আমরা যোগ দেব। কি জানিয়েছেন তারা? মৃত মহিলা চিকিৎসকের বাবা জানিয়েছেন, প্রশাসনের প্রথম থেকেই একটা গা ছাড়া ব্যাপার ছিল। সুপ্রিম কোর্ট সেটা ধরেছে। সেটা আমাদের বলার অপেক্ষা রাখে না। গোটা পৃথিবী জানে ঘটনাস্থলে কিছুটা নষ্ট করে দেওয়া হয়েছে। না হলে মনে হয় সিবিআই এর এতটা সময় লাগতো না। সিবিআইকে যেটা বলার সেটা বলেছি। আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম। সিবিআই একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করুন। আমরাই ধৈর্য হারাচ্ছি। 14 দিন পার হয়ে গেল। বলতে চাইছি, সবাই একটু তৎপর হয়ে কাজ করুন। সিবিআই এর উপর সবার আস্থা রয়েছে, আমাদেরও আস্থা রয়েছে। তদন্ত করে বিষয়টির কুলকিনারা করুন। তারা তো কুলকিনারা করতেই পারেনি। সেই সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে খুনটা কি অন্য জায়গায় করা হয়েছে? তার বাবা বলেন, সুপ্রিম কোর্টেও এটা উঠেছে। যেদিন প্রথমে গিয়েছিলাম সেদিনও 4.5 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল। একটা কথা বলছি, ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজনে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব। আমাদের পরিষ্কার কথা, আমরা বিচার চাই, এর একটা বিহিত চাই। আরজিকরের প্রতিবাদে যোগ দেবেন? মৃত চিকিৎসকের বাবা বলেন, যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যারা আমায় ডাকবে সেই আন্দোলনে আমরা যোগ দেব। মৃত চিকিৎসকের মা বলেন, ছাত্রদের সঙ্গে থাকতে চাই। মেডিকেলের সমস্ত স্টুডেন্টদের পাশে আমরা রয়েছি। তারাই আমাদের এখন সন্তান। প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কাউকে আড়াল করার চেষ্টা করছে সরকার। অন্য খুন ধর্ষণের সঙ্গে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার মেয়ে ছিল অন ডিউটি ডাক্তার। অন্য ঘটনার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। যেদিন ফোন করেছিল সেদিনই মনে হয়েছিল কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তার বাবা বলেন, পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু এ কেমন বুঝতে পারছি না। পুলিশের ওপর আমাদের আস্থা চলে গিয়েছিল। সিবিআই এর উপর আমাদের আস্থা রয়েছে, জানিয়ে দেন মৃত চিকিৎসকের বাবা। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 সাবস্ক্রাইবারের টার্গেট রেখেছি। আপনারা অনেকেই আছেন নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে টার্গেটটিকে সম্পূর্ণ করুন। আসছি পরবর্তী খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, আমি আগামীকাল 25শে আগস্ট মহারাষ্ট্রের জলগাঁওতে
লাখপতি দিদি সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনুষ্ঠান চলাকালীন 11 লক্ষ লাখপতি দিদির হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। এই প্রকল্পটি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কর্মরত লক্ষ লক্ষ মহিলার সুবিধার্থে 2,500 কোটি টাকার তহবিলও চালু করা হবে। আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওই রাতে সঞ্জয়ের খুন করার ক্ষমতা ছিল কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর পেছনে অন্য কেউ বা কারা জড়িত। সুকান্তবাবু বলেন, তদন্তে উঠে এসেছে ওই রাতে সঞ্জয় 4 বার মদ্যপান করেছিল, 2 বার যৌনপল্লীতে যায়। এরপর একজন প্রাপ্তবয়স্ক সুস্থ সবল তরুণীকে খুন করার মতো শক্তি তার গায়ে ছিল কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তিনি বলেন, এই ঘটনার পেছনে অন্য কেউ বা কারা যুক্ত থাকতে পারে, নইলে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য তড়িঘড়ি বৈঠক করবেন কেন? গত 9 আগস্ট রাতে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের হেডফোনের ছেঁড়া অংশ নিহত চিকিৎসকের দেহের পাশে পাওয়া যায় বলে দাবি পুলিশের। ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর সঞ্জয়কে হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গতকালই তাকে জেল হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত। এরপর অভিযুক্তের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। সিবিআই তদন্তে উঠে এসেছে ঘটনার রাতে আরজিকর মেডিকেলে এসে বেরিয়ে যায় সঞ্জয়। এরপর হাসপাতালের পাশেই কোথাও মদ্যপান করে সে। এরপর চেতলার একটি যৌনপল্লীতে গিয়েছিল অভিযুক্ত। সেখানে সে ফের মদ্যপান করলেও কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়নি। এরপর আরজিকরে ফিরে এসে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করে বলে অভিযোগ। আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে অংশ নেওয়া নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপিতে। সূত্রের খবর, দলের একটা অংশ বলছে নবান্ন অভিযানে সামিল হতে, আর অন্য পক্ষের সায় নেই। রংহীন নবান্ন অভিযানে সরাসরি গেরুয়া রং লাগাতে নারাজ বঙ্গ বিজেপির একাংশ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযান আমাদের নয় বললেও নবান্ন অভিযানে তিনি থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পতাকা ছাড়া অরাজনৈতিকভাবে আরজিকর ইস্যুতে যে কোনো আন্দোলনের পাশে থাকা দলের ঘোষিত নীতি বলে দাবি শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব বলছে, সব আন্দোলনেই আমাদের নৈতিক সমর্থন রয়েছে, তবে বিজেপি রাজনৈতিকভাবে সমস্ত আন্দোলন কর্মসূচি পালন করবে। তবে নবান্ন অভিযান নিয়ে এখনও দ্বিধা বিভক্ত পদ্ম শিবির। অনেক বিজেপি কর্মী সমর্থকদের বলতে শোনা যাচ্ছে 27 তারিখ নবান্ন অভিযানের অংশ নেওয়ার কথা। বিজেপি সূত্রের খবর, ছাত্র সমাজের ডাকা আরজিকর ইস্যুতে আগামী 27 আগস্ট নবান্ন অভিযানের নৈতিক সমর্থন থাকলেও দলগতভাবে তারা অংশ নেবে না। ছাত্র সমাজের ডাকা রংহীন নবান্ন অভিযান আন্দোলনে গেরুয়া পতাকাকে যুক্ত করতে চাইছে না বঙ্গ বিজেপি। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন, প্রতিটি বাড়ি থেকে একজন করে নবান্ন অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র সমাজ। তাই একজন নাগরিক হিসেবে আমি সেই আন্দোলনে উপস্থিত থাকব। আরজিকর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে রাজ্যের পড়ুয়াদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দপ্তর। শুক্রবার বিকাশ ভবন তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। পড়ুয়াদের জন্য জারি নয়া বিজ্ঞপ্তি। জানিয়ে রাখি, শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না। পাশাপাশি কোনো পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না বলেও উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনো পড়ুয়া এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, যেখানে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদের বিচারের দাবিতে পড়ুয়ারা পথে নামছে। তার মধ্যেই এই নির্দেশিকা দিয়ে কি তবে তাদের আন্দোলনের দমানোর প্রয়াস চলছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শুক্রবারের জারি করা বিজ্ঞপ্তির শেষে একটা লাইনে স্পষ্ট করে লেখা, স্কুলে পঠন পাঠনের সময় পড়ুয়ারা কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে রাজ্যের পড়ুয়াদের, যা নিয়ে চাপ বাড়ছে সরকারের। এই আবহে শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। মৃদু ভূমিকম্প অনুভূত হলো আলিপুরদুয়ারে। ভুটান সীমান্তবর্তী জায়গাতে অনুভূত হলো কম্পন। ভূমিকম্প হয়েছে পুরো ডুয়ার্সেই। শুক্রবার অর্থাৎ এখন রাত 10:40 নাগাদ ভূমিকম্প হয়েছে বলে জানা গেল। জয়গার পাশাপাশি হাসিমারাতেও হয় কম্পন। জানা গিয়েছে এই উৎপত্তিস্থল ভুটানের শামসে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.1।
এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগে নবান্ন অভিযান শুরু হতে চলেছে। হাতে আর 2টি দিন, রবিবার আর সোমবার, এই 2টি দিন ছুটি। রবিবার সরকারি অফিস কাছারি ছুটিই থাকে, আর সোমবার জন্মাষ্টমী আছে বলে ছুটি। তাই এই 2 দিন বাদ দিয়ে এবার মঙ্গলবার 27 তারিখ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান হতে চলেছে। এই মিছিলের জন্য ঘিরে ফেলা হচ্ছে নবান্ন ও সংলগ্ন এলাকা। এদিকে রাজ্যের সচিবালয় নবান্ন, মন্ত্রী জামলা, এমনকি মুখ্যমন্ত্রীর দফতর এই নবান্নে। সুতরাং এটা ভিভিআইপি জোন, তাই নিরাপত্তার বেষ্টনী এখানে বেশি। সেটাকেই আরও নিশ্চিদ্র করা হচ্ছে। এই নবান্ন অভিযান করার জন্য গতকাল শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 3 জন। সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মঙ্গলবারের মিছিলকে যদি পুলিশ বা শাসক দল বাধা দেয় তাহলে বাংলা স্তব্ধ হবে। অন্যদিকে এই নবান্ন অভিযান যাতে না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। তাতে সাড়া দেয়নি আদালত। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই আন্দোলনকে সমর্থন করে বলেন, ছাত্রদের যে নবান্ন অভিযান তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা তাদের সঙ্গে আছি। দরকার হলে আমরা সেই নবান্ন অভিযানে যাব। সঠিক সিদ্ধান্ত ছাত্রদের। এছাড়াও 13 জন পুলিশ সুপার বা ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। 15 জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার নানা জায়গায় পোস্টিং থাকবে। একই সঙ্গে 22 জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার নিরাপত্তায় থাকছেন। আর 26 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ 2000-এর বেশি পুলিশ প্রস্তুত রয়েছে বিশৃঙ্খলা ঠেকাতে। ছাত্র সমাজের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানের কথা জানান সায়ন লাহিড়ী, প্রবীর দাস এবং শুভঙ্কর হালদার। বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রতিটি ক্লাব বারোয়ারিকে 85,000 টাকা করে পুজোর অনুদান দেয়া হবে। আগামী বছর থেকে 1 লাখ টাকা করে অনুদান দেয়া হবে, সে কথাও আগাম জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আরজিকরে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন, আর তারই প্রতিবাদে ফের হুগলির উত্তরপাড়ার অপর একটি পুজো কমিটি জানিয়ে দিল সরকারের পুজো অনুদান তারা নেবে না। ইতিমধ্যেই তারা জেলা প্রশাসনের কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছে। এটি মূলত মহিলা পরিচালিত দুর্গাপুজো, নাম বৌঠান সংঘ। মহিলারাই মূলত এই পুজো আয়োজনের দায়িত্বে থাকেন। তবে পুজোর সরকারি অনুদান পেলে জাঁকজমকটা একটু বেশি হয়। কিন্তু আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা সরকারি পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার 23শে অগস্ট থেকে ফের চালু হচ্ছে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। যদিও সব রকমের যানবাহন চলাচলের ব্যাপারে এখনই নির্দেশিকা জারি করা হয়নি। ধসের কারণে শেষ কয়েক সপ্তাহ ধরে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। সমস্যায় পড়েছিলেন পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহ্মণ্যটি নতুন নির্দেশিকা জারি করেছেন। আপাতত জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি ও 32 আসন বিশিষ্ট বাসগুলি চালানো যাবে বলে জানানো হয়েছে। তবে জাতীয় সড়ক হয়ে ভারী গাড়ি, পণ্যবাহী গাড়ি চালানো যাবে না। সেই গাড়িগুলিকে গরুবাথান লাভা রুট হয়েই চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। গত জুলাই মাস পর্যন্ত শেষ 4 মাসে 11 বার বন্ধ হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। কোনো সময় ধস নামার কারণে, আবার কখনো অতিবৃষ্টিতে তিস্তা নদীর ফলে জাতীয় সড়ক প্লাবিত হওয়ায় এই সড়কটি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন, পর্যটক ও নিত্যযাত্রীদের কাছে। মূলত কালীঝড়ো থেকে মেনলি পর্যন্ত 26 কিলোমিটার রাস্তার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অগস্ট মাসেও জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আরজিকরের মহিলার চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এই অবস্থায় এই মুহূর্তে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার নেবার পরে 7 দিন কেটে গিয়েছে, তবু অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া অন্য কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় 40 জনের বেশি মানুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে কলকাতা শহর, বাংলা তথা গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইচ্ছায় নেমে এসেছেন রাস্তায়, জানিয়েছেন প্রতিবাদ। সেই সঙ্গে আমাদের বাংলা সিনেমা তথা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু এই ঘটনার মাঝে বাংলার সুপারস্টার দেব দেশের বাইরে ছিলেন। তিনি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর এই ঘটনা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকায় সমালোচিত হয়েছে। তবুও বিদেশ থেকে তিনি তার নতুন ছবি খাদানের টিজার মুক্তি বন্ধ করে দিয়েছিলেন এই ঘটনায়। গত বুধবার তিনি দেশে ফিরেছেন। তারপরেই হাসপাতালে ছুটেছিলেন বাবার অসুস্থতার পাশে থাকতে। আরজিকরের ঘটনা নিয়ে পথে নামছেন ঘাটালের সাংসদ তথা বাংলা ছবির নায়ক দীপক অধিকারী তথা দেব। খবরে প্রকাশ, শনিবার সন্ধেবেলায় আর্টিস্ট ফোরামের জমায়েতে অংশ নেবেন দেব। এ কথা জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তিনি বলেছেন, দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্র উপস্থিত থাকবেন এই প্রতিবাদ মিছিলে। সব মিলিয়ে তৃণমূলের সাংসদ দেব একজন অভিনেতা হিসেবে
এই নির্মম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সবাইকে ভুল প্রমাণিত করে অবশেষে রাস্তায় নামছেন। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।